জিডি রানিং হচ্ছে কল্যাণী ফিজিক্যাল একাডেমি। দেখছো খুব সুন্দর পরিবেশ, রাস্তাঘাট কিন্তু খুব ফাঁকা। আমরা এখন কিন্তু ঠিক 6টার সময় কিন্তু এই দৌড়টা করছি। অনেক পুরো আজকে সারা রাস্তা জুড়ে আমি ফার্স্ট ম্যান যে আছে তাকে সঙ্গে করেই চলছি। পেছনে আজকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে দৌড়াচ্ছে। এসএসসি জিডি কোয়ালিফাই। ফাস্ট টাইম মেনটেন করো। চলো পা তোলো, ঢালওয়ান রাস্তা আছে, চলো পা তোলো, উপরে ছুঁড়ে ফেলো সবাই। দেখছো কল্যাণী সুন্দর পরিবেশ, কি সুন্দর পরিবেশ, ফাঁকা রাস্তাগুলো খুব চকচকে, চকচকে রাস্তা এবং ছেলেরা দৌড়াচ্ছে অধীর আগ্রহে। সামনে এসএসসি জিডির কিন্তু মাঠ, সেই মাঠের জন্যে কিন্তু প্র্যাকটিস চলছে কল্যাণী ফিজিক্যাল একাডেমি। ছেলেরা খুব সুন্দর এগিয়ে চলেছে। পা তোলো, আরও ফাস্ট না, ফিনিশিংয়ের দিকে এগোচ্ছ, ফিনিশিংয়ের দিকে আসছে। ফিনিশিং আর 1 কিলোমিটার মধ্যে ফিনিশিং, অলরেডি 4 কিলোমিটার দৌড়ে চলে এসছে, আর 1 কিলোমিটারের মধ্যে ফিনিশিং আছে। সাবাস, ভেরি গুড, চলো সাবাস। তোমরা দেখছো কল্যাণীর রাস্তা, কি সুসজ্জিত রাস্তা, দেখতে পাচ্ছ কি সুন্দর টেম্পেল এবং কল্যাণী স্টেডিয়াম একদম, যেখানে দেখছো ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ হয়েছে 2-1 দিন আগে, ডার্বি ম্যাচ হয়ে গেল। কল্যাণী কি সুন্দর পরিবেশ। এর জন্য নিশ্চয়ই কল্যাণী মিউনিসিপ্যালিটি এটাকে সুন্দরভাবে তত্ত্বাবধানে রেখেছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে ডার্বি ম্যাচ কদিন আগে ইস্টবেঙ্গল খেলা হয়ে গেল, ইস্টবেঙ্গল মোহনবাগান, তো ছেলেরা সুন্দর অধীর আগ্রহে দৌড়ে চলেছে। সাবাস। তারপরে কল্যাণী প্রশাসনিক দপ্তর, অর্থাৎ এখানে কল্যাণী পুলিশ স্টেশন, খুব সুন্দর পুলিশ স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচক এবং মাঠের সঙ্গে দেখতে পাচ্ছ কল্যাণীতে একটা 5 স্টার হোটেলও রয়েছে, মাঠের সংলগ্ন হোটেল। ছেলেটা কিন্তু এগিয়ে চলেছে অধীর আগ্রহে। সাবাস।